এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে চলে এসেছি বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কি করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলে দিই, কালকে এতটাই বৃষ্টি হয়েছিল। কাল তো অক্ষয় তৃতীয়া ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে পুরো এক হাঁটু জল জমে গেছে। মানে এরকম কোনো দিন যে হয়নি তা নয়, আমাদের এখানে প্রায় সময় এরকমই হয়, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তো আমরা তো গ্রামের মেয়ে, আমাদের তো চারিদিকে খাল বিল পুকুর থাকতো, ওখানেই চলে যেত জল। এখানে যাবার সেরকম জায়গা নেই, যার জন্য কি আমাদের এখানে প্রচুর জল জমে গিয়েছিল। তো আমি তো রান্না করতে করতে কালকে আমাকে দৌড়াতে হলো ছেলে আনতে। তাড়াতাড়ি করে ছেলেকে আনতে গেলাম, কেন কি যে গাড়িতে করে ছেলে আসে সেই গাড়ি কালকে বলছে যেতে পারবো না। তো আমাকে দৌড়াতে হলো। এমনিতেই আমি আনতে যাই, তো গাড়িটা থাকলে সুবিধা হতো, কিন্তু গাড়িটা কালকে পাইনি। খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, অনেক অসুবিধার মধ্যেই ছেলেকে আনতে হয়েছে। তো আজকে দেখছি সকালবেলা উঠে ঝলমল করছে চারিদিকে রোদ। তো কালকে তো স্টোর রুমে সব কিছু জমায়েত করে রেখে দিয়েছিলাম জামা কাপড়, সেইগুলোকে আজকে চলে এসেছি ছাদে মেলবো। তো চলো শুরু করি আজকের ব্লগটা। এই দেখো কি সুন্দর সূর্য উঠেছে, দেখতে পাচ্ছ? একদম ঝলমল করছে রোদে। তো ওই জন্য বলি না, আগে মেলে দিই বাবা। আর দেখিয়ে দিই আজকে না আমার গাছে, এই যে দেখো এখানে হচ্ছে 3টে হয়েছে ধুত্র ফুল। আজকে এই 3টে ধুত্র ফুল তুলে নিয়ে যাব, পুজো করব। বাদ বাকি ফুল আমার শাশুড়ি মা তুলে নিয়ে গেছে। এই যে দেখো এইসব জমায়েতগুলো রয়েছে, এই জমায়েতগুলোকে সব বাইরে মেলে দিই। ছাদটাকেও একটু ঝাড় দিতে হবে, ছাদটাকে আগে আমি ঝাড় দিয়ে নিই, তারপরেই বরং জামা কাপড়গুলো মেলবো, নাহলে ধুলো লেগে যাবে। তাড়াতাড়ি করে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কেন কি ছাদটা অনেকটাই দেখলাম নোংরা হয়েছে। সব মানে ধুলো কালকে সব ছাদে এসে পড়েছে। ছাদটা তো অনেকটা উঁচুতে আছে, অন্য লোকের গাছের পাতাও এসে পড়েছে, আর আমার গাছের পাতাও পড়েছে, অনেক ছিঁড়ে গেছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কাজ ছুটির দিন হলে কি হবে, আমাদের এক্সট্রা কাজ ঠিক থাকে। গৃহবধূদের ছুটির দিন মানে এক্সট্রা কাজ করার দিন। তো সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে সব মেলে দিলাম, দিয়ে তারপর চলে যাব নিচে, গিয়ে তারপর কাচাকুচি কিছু আছে করব আজকের। তো এইগুলো কালকের জিনিসগুলো মেলে দিলাম। তারপর এসে দেখছি এই যে এক্সট্রা কাজ বেরিয়ে পড়েছে। ছেলের জুতোটা দেখলাম নোংরা হয়েছে, তো বলি তাহলে আজকে যেহেতু কালকের তরকারি রাত্রে করা রয়েছে, সেটা সকালবেলা আজকে হয়ে যাবে। তো সেই জন্য বললাম তাহলে এক্সট্রা কাজটা করেই ফেলি বসে না থেকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে জুতোটা পরিষ্কার করে নিয়ে চান টান করে নিলাম, করে নিয়ে আর এই যে গাছের ফুল হয়েছে। আজকে বৃহস্পতিবার, একটু তো পুজো একটু দেরিই হয়। তো যাই হোক, সব এমনি ফুল তো রোজই আনে আমার হাজব্যান্ড, তো ওগুলো নিয়ে এসেছিলো। তারপর আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানি করব, সেই জন্য এই যে পেঁয়াজের বেরেস্তা করছি। আর এটা হচ্ছে বিরিয়ানির মাংস, আর এটা হচ্ছে এমনি চিকেন কারি একটা করবো। আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমি এদিকে কি করেছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর একদিকে কি করেছি, বিরিয়ানির মাংসটা তো আলাদা করব, আর এমনি চিকেন কারিটা আলাদা হবে। তো বিরিয়ানির মাংসটা আগেই বসিয়ে দিয়েছি। তো দুরকম মাংস হতে বেশ টাইমও লাগবে, সেই জন্য মানে ধীরে ধীরে তো হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। কালকে তো আমাদের এখানে দেখলাম যে শিলাবৃষ্টি হলো। মানে আজকে আমার 16 বছর হলো বিয়ে হয়েছে। আজকে বলতে মানে এই বছরে আমার 16 বছর হলো বিয়ে হয়েছে, আমি এসেছি। এতদিনে এখানে শিলাবৃষ্টি হতে দেখিনি। তো এখানে প্রথমবার দেখলাম যে কালকে শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে। কি বড় বড় মানে বরফ পড়ছে, আর আমি হাতে করে নিয়ে কুড়োচ্ছি, আর হাতেই তারপর দেখছি মিলিয়ে যাচ্ছে। যাই হোক, কালকে অনেক ক্ষয়ক্ষতিও আমাদের এখানে শুনছিলাম, এখানে ওখানে এটা ওটা হয়েছে। আগে বৃষ্টি হলে বেশ ভালো লাগতো, যখন আমরা গ্রামে থাকতাম তখন বৃষ্টি হলে বেশ ভালো লাগতো, কিন্তু এখন বৃষ্টি হলে ভয় লাগে যে কার কোনো কিছু ক্ষতি হবে কি না। কেন কি এখানে অনেক গরিব মানুষ আছে, তাদের অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে তাদের খুব শরীর খারাপ হয়, তাদের খুব প্রবলেমে পড়তে হয়। তো এই যে দেখো চিকেনটা মানে আমার যে
বিরিয়ানির যে চিকেনটা ওটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রাইসটাও হয়ে গেছে, আর রাইসটা নামিয়ে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে হচ্ছে চিকেন কারিটা একদিকে আমি কি করেছি বসিয়ে দিয়েছি। এবার এই যে ভাতটা পরিষ্কার করে হাঁড়িতে ছিল লেগে, সেটাকে আমি তাড়াতাড়ি করে ভাতটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে প্রায় সব হয়ে গেছে, যেগুলো আমি সব ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি তাড়াতাড়ি করে তুলে রাখছি। মানে রান্না করছি, রান্নার সঙ্গে সঙ্গে আশেপাশে যে কাজগুলো আছে হাতের কাছে সেগুলোও সেরে নিচ্ছি। তো এই যে এখানে মাংস কষানো এখনও চলছে, এখনও চিকেনটা হয়নি, এটা ধীরে ধীরে হবে। তো এটা আলু দিয়েই করব, এটা হচ্ছে এখনও বাকি আছে, এটা ধীরে ধীরে হবে। ততক্ষণ আমি কি করছি যে চিকেন ফ্রায়েড রাইস বলছি, বিরিয়ানির যে ভাতটা ওটাকে আমি কি করছি যে রেডি করছি। এই যে দেখো ফাইনালি চিকেন কারিটা আমার কমপ্লিট এদিকে হয়ে গেছে। আর এদিকে আমার এবার বিরিয়ানির ভাতটা সাজানো চলছে পর্ব। তো আমি এখানে নিচে একটু ঝোল মাংস রয়েছে, আমি পরপর এটা 3টে পার্টে করব। আমার একবেলায় এতটা আমার লাগে না, আমি যখনই বিরিয়ানি বা ফ্রায়েড রাইস করি দুবেলার জন্যে করি, তো সেই জন্য একটু বেশি মাংস আর একটু বেশি রাইসটা লাগছে, নাহলে আমার এতটা লাগে না। ওরা বেশি খেতে পারে না, ওরা কমই খায়, কিন্তু মানে যেহেতু পাত্রটা বড় নিতে হচ্ছে, কেন কি আমি দুবেলার একসঙ্গে রান্না করছি আজকে। তো এই যে একটা পাট দিয়ে তারপরে যে ভাত দিচ্ছি, ঘি দিয়েছি, তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেওড়া জল, মিঠা আতর, আর হচ্ছে বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, মাঝেও দিয়েছিলাম, তারপর ঘিও দিয়ে দিয়েছিলাম। এদিকেও দমে বসিয়ে দিয়েছি, যতক্ষণ দমে হচ্ছে ততক্ষণ আমি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা, যেন দেখলে বুঝতেই পারা যাবে না যে সকাল থেকে এই রান্নাঘরের ভিতরে এত যুদ্ধ চলেছে। তো ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো বাবুর জুতোটাও পরিষ্কার, কি সুন্দর হয়েছে না? তো বন্ধুরা দুপুরবেলা সবাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছিল, সবাইকে একসঙ্গেই খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার একটু বসেছি টিভি দেখব। অনেক দিন টিভি দেখিনি, তো বলি আজকে একটু টিভি দেখব, টিভি দেখবো আর দেখি কি হয়। আজকে আর ঘুম লাগছে না, অন্যান্য দিনে ঘুম লাগে তো একটু ঘুমিয়ে যাই, আজকে বলি একটু বসে টিভি দেখবো, তো আজকে টিভি দেখছি। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।